ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, মুবাহ এইগুলো কাকে বলে আমরাও এগুলো সঠিকভাবে জানি না, বা কেউ জানলেও সঠিকভাবে বলতে পারে না। ফরজ ওই বিষয় জিনিসকে বলা হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার পরে নাযিলকৃত করা হয়েছে, বান্দার পরে হুকুম করা হয়েছে, তাহাকে ফরজ বলে। যেমনটি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। শুধু যে 5 ওয়াক্ত নামাজ ফরজ এটাও নয়, যেমনটি নামাজ আমাদের পরে ফরজ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তেমন আমাদের পরে রোজাকে ফরজ করেছে। রোজা বছরে একবার, আবার রোজা যেরকম ফরজ করেছে তেমনটি আল্লাহ তাআলা আমাদের পরে যাকাতকেও বছরে একবার ফরজ করেছে। আবার কালিমাকে আমাদের পরে ফরজ করেছে। তারপরে হজ প্রত্যেক দিনের ছেলে নয়, জীবনে একবার হজের যদি সমর্থন থাকে আমাদের পরে হজ ফরজ করেছে। তা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজের সীমাকে যারা লঙ্ঘন করবে আল্লাহ তাদেরকে কখনো পরিত্রাণ দেবে না, মাফ করবেন না। এখন আসেন আমরা একটা ফরজের পরেই সবচাইতে বেশি আমাদের সবাই গুরুত্বপূর্ণ করেন অধিকাংশ, সেটার নামই হচ্ছে নামাজ। এই নামাজ আমরা যারা পড়তেছি কারুর নামাজ নেক হালাত কবুল হচ্ছে না, আর কারুর নামাজ শুধু এমনি এমনি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের বিনিময়ে। তো নামাজ যদি আমাদের পড়তে হয় তওবা করিতে হবে। তওবার আগে আর একটা খাস তওবা রয়েছে, সেইটা আমাদের করিতে হইবে। তওবা এমন একটা বিষয়বস্তুকে বলা হয় যে যেটা একবার করেছি সামনে আর জীবনে এটা করব না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে ফরজ শুধু ওইটা করি নেই, ফরজ আমাদের পরে এটাও করেছে। পাড়া প্রতিবেশী যারা আছে তাদের দিকে আমাদের সদাই লক্ষ্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাও ফরজ করেছে। এরকমভাবে ফরজ শুধু যে নামাজ, কলেমা, রোজা, হজ, যাকাত এইগুলো তা নয়, আরও আমাদের পরে অনেক ফরজের দায়িত্ব রয়েছে। এই ফরজগুলোকে আমাদের পুঙ্খানুপুঙ্খনে আমাদের আদায় করিতে হবে। প্রত্যেকটা মানুষের পরে একটা দায়িত্ব রয়েছে। এই দায়িত্বটা হচ্ছে কি যে কু আনফুসিকুম ওয়াহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য প্রচেষ্টা করো। একা একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, একা একা শুধু নামাজ পড়লে হবে না, একা একা শুধু সুখ শান্তিতে থাকলে হবে না। সুখ শান্তি হতে হলে পাড়া প্রতিবেশী যে যেখানে আছে তাদের প্রত্যেকের নিয়ে আমাদের একত্রিত হইয়া আমাদের সুখ শান্তি খোঁজ করিতে হইবে। তা ফরজ যেটা এটা হচ্ছে আল্লাহর হুকুম। যেমন ফরজ হচ্ছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন যে বান্দারা আমার হুকুম পালন করার পর তোমাদের পরে একটা নৈতিক চরিত্র দায়িত্ব রয়েছে, তোমাদের মা বাবার সেবা যত্ন করো। শুধু মা বাবার সেবা যত্ন করাই নয়, মা বাবাকে সেবা যত্ন করতে হবে। হাদিস শরীফের ভিতরে আছে মান আরাফা আবুন ওয়া উম্মুন গুফরুল্লাহ, যে ব্যক্তি মা এবং বাবাকে সঠিকভাবে চিনবে এবং মা বাবার দিকে সঠিকভাবে নেক নজরে যখন তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকানির বিনিময়ে তার পিছনে গুনাহগুলো মাফ করে দেবে। আরও আমাদের কিছু দৈনন্দিন কিছু নেকি রয়েছে ফরজ, যেই নেকির দিকে আমরা লক্ষ্য করি না, অথচ আমরা নামাজ পড়ি। সেইটা হচ্ছে কি আমাদের মাঝে যদি কোনো ঝগড়া বিবাদ কেউ কোথাও থাকে এই জিনিসগুলোকে জানিয়া শুনিয়া ডাকিয়া তৎকালীন আমাদের মীমাংসা করে দেওয়া উচিত। যদি মীমাংসা করা না হয় আর যদি মীমাংসার ভিতরে না আসে, যাদের সবচাইতে দোষ বেশি দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির পরেই বিচারের ফাইসালা ফেলিয়ে দেবে এবং যার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। এটাও আমাদের পরে ফরজ। তা আসুন আমরা ফরজের দিকেই লক্ষ্য করি। আমরা শুধু ফরজ বাদ দিয়া
নফল, সুন্নাত, মুস্তাহাব এইগুলো নিয়ে আমরা খোঁজাখুঁজি করি। ওয়াজিবের কাছেও যায় না। কিছু কিছু আবার ওয়াজিব রয়েছে, যেরকম বেতের নামাজ পড়া ওয়াজিব, 2 ঈদের নামাজ পড়া ওয়াজিব, কুরবানি করা আমাদের পড়া ওয়াজিব, আবার ঈদুল ফিতরের নামাজ পড়া আমাদের পড়া ওয়াজিব, রোজা রাখা কিন্তু ফরজ। এগুলো আমাদের জানতে হবে, জানে আমাদের পরিপূর্ণভাবে আমল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, মুস্তাহাব, মুবাহ ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে এক এক করে জেনে আমরা তারপরে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।